আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আরবি ভাষা শিক্ষার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন বিষয়ের ওপর আরবি ভাষা শিক্ষার ভিডিও আপলোড করা হয়। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন আরবি ভাষা শিক্ষার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আনা কালাম সিদা রুহ বাররা এর অর্থ হচ্ছে আমার কথা সোজা বাহিরে যাও। আমার কথা সোজা বাহিরে যাও আরবিতে বলে আনা কালাম সিদা রুহ বাররা। আনা এর অর্থ হচ্ছে আমি বা আমার, কালাম এর অর্থ হচ্ছে কথা, সিদা এর অর্থ হচ্ছে সোজা, রুহ এর অর্থ হচ্ছে যাওয়া বা যাও, বাররা এর অর্থ হচ্ছে বাহিরে। তাহলে আমরা শিখলাম আনা কালাম সিদা রুহ বাররা এর অর্থ হচ্ছে আমার কথা সোজা বাহিরে যাও। আনা গুল ইনতা এর অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি। আমি তোমাকে বলছি আরবিতে বলে আনা গুল ইনতা। আনা এর অর্থ হচ্ছে আমি, গুল এর অর্থ হচ্ছে বলো বা বলা, ইনতা এর অর্থ হচ্ছে তুমি বা তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা গুল ইনতা এর অর্থ হচ্ছে আমি তোমাকে বলছি। তানিমাররা মাইজি হিনা এর অর্থ হচ্ছে আর এখানে আসবে না। আর এখানে আসবে না বা অন্যবার এখানে আসবে না আরবিতে বলে তানিমাররা মাইজি হিনা। তানি এর অর্থ হচ্ছে অন্য, মাররা এর অর্থ হচ্ছে একবার বা আবার বা বেশি, তানিমাররা আরেকবার বা অন্যবার। মাই এর অর্থ হচ্ছে না, হিজি অর্থ আসা বা আসুন বা আসবে, মাইজি আসবে না। হিনা এর অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম তানিমাররা মাইজি হিনা এর অর্থ হচ্ছে অন্যবার এখানে আসবে না বা আর এখানে আসবে না। ইনতা জি পুলুস আলহিন এর অর্থ হচ্ছে তুমি এখন টাকা দাও। তুমি এখন টাকা দাও আরবিতে বলে ইনতা জিব পুলুস আলহিন। ইনতা এর অর্থ হচ্ছে তুমি, জিব এর অর্থ হচ্ছে দেওয়া বা দাও, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা, আলহিন এর অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম ইনতা জিব পুলুস আলহিন এর অর্থ হচ্ছে তুমি এখন টাকা দাও। ইনতা মাফি আক্কেল এর অর্থ হচ্ছে তুমি খাও নাই। তুমি খাও নাই আরবিতে বলে ইনতা মাফি আক্কেল। ইনতা এর অর্থ হচ্ছে তুমি, মাফি এর অর্থ হচ্ছে না বা নাই, আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া বা খাও, মাফি আক্কেল খাও নাই। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি আক্কেল এর অর্থ হচ্ছে তুমি খাও নাই। কেফ হিজি হিনা এর অর্থ হচ্ছে এখানে কিভাবে এসেছো। এখানে কিভাবে এসেছো আরবিতে বলে কেফ হিজি হিনা। কেফ এর অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, হিজি এর অর্থ হচ্ছে আসা বা আসুন বা এসেছো, হিনা এর অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম কেফ হিজি হিনা এর অর্থ হচ্ছে এখানে কিভাবে এসেছো। লেশ ইনতা নুম হিনা এর অর্থ হচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়েছো। কেন তুমি এখানে ঘুমিয়েছো বা কেন তুমি এখানে ঘুমিয়েছো আরবিতে বলে লেশ ইনতা নুম হিনা। লেশ এর অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, নুম এর অর্থ হচ্ছে ঘুম, হিনা এর অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা নুম হিনা এর অর্থ হচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়েছো বা কেন তুমি এখানে ঘুমিয়েছো। লেশ জালান ইনতা এর অর্থ হচ্ছে তুমি কেন রাগ করো। তুমি কেন রাগ করো আরবিতে বলে লেশ জালান ইনতা। লেশ এর অর্থ হচ্ছে কেন বা কেন, জালান এর অর্থ হচ্ছে রাগ করা, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম লেশ জালান ইনতা এর অর্থ হচ্ছে তুমি কেন রাগ করো। ইনতা সাদিক হুয়া এর অর্থ হচ্ছে সে তোমার বন্ধু। সে তোমার বন্ধু আরবিতে বলে ইনতা সাদিক হুয়া। ইনতা এর অর্থ হচ্ছে তুমি বা তোমার, সাদিক এর অর্থ হচ্ছে বন্ধু, হুয়া এর অর্থ হচ্ছে সে। তাহলে আমরা শিখলাম ইনতা সাদিক হুয়া এর অর্থ হচ্ছে সে তোমার বন্ধু। হাদা নাজেল তাহাত এর অর্থ হচ্ছে এটা নিচে নামাও। এটা নিচে নামাও আরবিতে বলে হাদা নাজেল তাহাত। হাদা এর অর্থ হচ্ছে এটা, নাজেল এর অর্থ হচ্ছে নামানো, তাহাত এর অর্থ হচ্ছে নিচে। তাহলে আমরা শিখলাম হাদা নাজেল তাহাত এর অর্থ হচ্ছে এটা নিচে নামাও। সাদিক সাউই সুগুল মিয়া মিয়া এর অর্থ হচ্ছে বন্ধু ভালোভাবে কাজ করো। বন্ধু ভালোভাবে কাজ করো আরবিতে বলে সাদিক সাউই সুগুল মিয়া মিয়া। সাদিক এর অর্থ হচ্ছে বন্ধু, সাউই এর অর্থ হচ্ছে করা বা করুন বা করো, সুগুল এর অর্থ হচ্ছে কাজ, মিয়া মিয়া এর অর্থ হচ্ছে ভালোভাবে। তাহলে আমরা শিখলাম সাদিক সাউই সুগুল মিয়া মিয়া এর অর্থ হচ্ছে বন্ধু ভালোভাবে কাজ করো।
কাম সানা ইন্তা সুগুল হিনা, এর অর্থ হচ্ছে কত বছর তুমি এখানে কাজ করো। কত বছর তুমি এখানে কাজ করো, আরবিতে বলে কাম সানা ইন্তা সুগুল হিনা। কাম এর অর্থ হচ্ছে কত, সানা এর অর্থ হচ্ছে বছর, কাম সানা কত বছর, ইন্তা এর অর্থ হচ্ছে তুমি, সুগুল এর অর্থ হচ্ছে কাজ, হিনা এর অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম কাম সানা ইন্তা সুগুল হিনা এর অর্থ হচ্ছে কত বছর তুমি এখানে কাজ করো। ইতনিন সানা আনা সাউই সুগুল হিনা, এর অর্থ হচ্ছে 2 বছর আমি এখানে কাজ করি। 2 বছর আমি এখানে কাজ করি, আরবিতে বলে ইতনেন সানা আনা সাউই সুগুল হিনা। ইতনেন এর অর্থ হচ্ছে 2, সানা এর অর্থ হচ্ছে বছর, ইতনেন সানা এর অর্থ হচ্ছে 2 বছর, আনা এর অর্থ হচ্ছে আমি, আনা এর অর্থ হচ্ছে আমি, সাউই এর অর্থ হচ্ছে করা বা করুন বা করি, সুগুল এর অর্থ হচ্ছে কাজ, হিনা এর অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম ইতনেন সানা আনা সাউই সুগুল হিনা, এর অর্থ হচ্ছে 2 বছর আমি এখানে কাজ করি। শরাব আসির, এর অর্থ হচ্ছে জুস পান করো। জুস পান করো, আরবিতে বলে শরাব আসির। শরাব এর অর্থ হচ্ছে পান করা, আসির এর অর্থ হচ্ছে জুস। তাহলে আমরা শিখলাম শরাব আসির এর অর্থ হচ্ছে জুস পান করো। হাদা সুগুল জিয়াদা সাওয়াল, এর অর্থ হচ্ছে এই কাজটি খুব সহজ। এই কাজটি খুব সহজ, আরবিতে বলে হাদা সুগুল জিয়াদা সাওয়াল। হাদা এর অর্থ হচ্ছে এটা বা এই, সুগুল এর অর্থ হচ্ছে কাজ, হাদা সুগুল এই কাজটি, জিয়াদা এর অর্থ হচ্ছে খুব বা অনেক, সাওয়াল এর অর্থ হচ্ছে সহজ। তাহলে আমরা শিখলাম হাদা সুগুল জিয়াদা সাওয়াল এর অর্থ হচ্ছে এই কাজটি খুব সহজ বা এই কাজটি অনেক সহজ। ওয়েন ইনতা সাউই সুগুল, এর অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। তুমি কোথায় কাজ করো, আরবিতে বলে ওয়েন ইনতা সাউই সুগুল। ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, সাউই এর অর্থ হচ্ছে করা বা করুন বা করো, সুগুল এর অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম ওয়েন ইনতা সাউই সুগুল এর অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো। কাম সা ইনতা দাউম, এর অর্থ হচ্ছে কত ঘন্টা তোমার ডিউটি। কত ঘন্টা তোমার ডিউটি, আরবিতে বলে কাম সা ইনতা দাউম। কাম এর অর্থ হচ্ছে কত, সা এর অর্থ হচ্ছে ঘন্টা, কাম সা কত ঘন্টা বা কত সময়, ইনতা এর অর্থ হচ্ছে তুমি বা তোমার, দাওম এর অর্থ হচ্ছে ডিউটি। তাহলে আমরা শিখলাম কাম সা ইনতা দাওম এর অর্থ হচ্ছে কত ঘন্টা তোমার ডিউটি। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।